খিদেও লাগলো, সকাল থেকে কিছু খাই না। আব্বা বুঝি কোনটি গেল, বেটা রাজা কোনটি গেল, সকাল থেকে কিছু খুলেও নাই। আমারও তো খিদে লেগে গেল। আবার আলমগীর আয় বাইশ মানে খাওয়ার না দেখি কোন যাই, আমার কাছে তো টাকা পয়সা নাই এখন। আও দেখি ওইদিক যাই। উস্তাদ, হ্যাঁ এলাকার যে অভাব ধরে গেছে, মনে হয় না এই অভাব থেকে আর কেউ উন্নতি হবো। বুঝেন নাই, দেখেন না এলাকার কি একটা অবস্থা হয়ে গেছে। আরে এলাকায় তো খুব অভাব অনটন ধরে গেছে। চেয়ারম্যান এনে গেছিলাম, চেয়ারম্যানও তো এরকম মনে করছে সাহায্য সহযোগিতা করতেছে না। এখন আমার যতটুকু সাধ্য আমি মনে করছে মানুষকে সহযোগিতা করতেছি। এখন আমি তো আর সবাক সাহায্য করে হই না, আমার তো ওই সাধ্যটা নাই। যদি থাকলো নি আমি এলাকার সবাইকে মনে কর যে সাহায্য সহযোগিতা করলাম নি। উস্তাদ, মেলা তো হাঁটলাম, চলেন সাইকেলে চড়ি যাই গে। এত হাঁটা আর ভাল লাগে না, চলেন চল চলেন। উঠেক উস্তাদ উঠেন। যা। ওই তো দয়ানি সাহেব যাইতেছে না ওটা। ও দয়ানি সাহেব, রাজু দয়ানি সাহেব একটু দাঁড়ান। ডাকতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা লায়ন, তোমার এই অবস্থা কেন? ভাই বেশি ভালো নাই, বাচ্চাটার মা তো মারা গেছে, বাচ্চাটা নিয়ে খুব ঝামেলায় আছে। সকাল থেকে বাচ্চাটা কিছুই খাওয়ার পাইনি এখন, তাই আস্তে আস্তে আপনাকে দেখে ডাক দিলাম। বাচ্চাটা কি করবো এইভাবে তো আমার কাছে রাখা সম্ভব না, আমি নিজেই ঠিক নাই। আপনার কাছে ওই জন্য ডাক দিলাম, আপনি একটা পরামর্শ দেন কি করবেন, বাচ্চাটা কেমনে মানুষ করবো। পরামর্শ আর কি কমু, বাচ্চাটা তো তুমি মানুষ করে পাবাই না, তাহলে বাচ্চাটা আমাকে দাও, আমি মানুষ করবো। আচ্ছা ভাই, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে তুমি নিজের খেয়াল নাই হোক, তাহলে তোমার বাচ্চাটা নিয়ে গেলাম। রাজু জি উস্তাদ, নে বাচ্চাটা নিয়ে যা, চল চলো। তাহলে থাকো। হ্যাঁ বাবা মন্টু। হ্যাঁ কি হয়েছে কব? বেকারা এই অবস্থাকে কাক নিয়ে এলাম? বাজারের ওই যে কালো করে লোকটা পেরেন্টাল যে হয়েছে, ওর বেড়া এই খাওয়ার পায় না, ওর অভাব অনটন, ওই বেড়াটা দেওয়া কি অবস্থা করছে, ওই জন্য আমার হাতত তুলে দিল। ওইও পাইবার বেড়া করলাম যে আমি নিয়ে যাই, আমার তো আছে কিছু। তোরা দুই ভাই তোকে হাতত তুলে দিলাম, তোরা দুই ভাই ওই হিসেবে থাকবি। এই যে তোর হাতত তুলে দিলাম, ভাই হিসেবে আনতে দেখবি। আচ্ছা তোর আপন মায়ের পেটের ভাই মনে করবি। আচ্ছা ওই হিসেবে তোরা দুই ভাই সুন্দর জীবন যাপন করবি।